টানা ১৫ বছর ক্ষমতায় থেকে শুধুমাত্র ভারতকেই খুশি করেছে স্বৈরাচারী ও লেডি হিটলার হাসিনা। সবকিছু উজাড় করে দিতে একের পর এক চুক্তি করেছে, যাতে বাংলাদেশ ও জনবলের বিন্দুমাত্র উপকারে আসেনি। উল্টো দিনকে দিন ভারতের জাতাকলে আটকে যাচ্ছিল বাংলাদেশ। সীমান্ত জেলাগুলোকে বানিয়ে ফেলেছিল ভারতের নিজেদের এরা। বাংলাদেশকে ভারতীয় প্রদেশ হিসেবে রূপান্তর করতে একটি দুটি নয়, ১০০টিরও বেশি চুক্তি করেছিল জালিম হাসিনা। বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন, এমন একটি চুক্তির মধ্য দিয়ে রেল ট্রানজিট দিতে চেয়েছিল হাসিনা, যেটি কার্যকর হলে লাভের চেয়ে বেশি ক্ষতি হতো বাংলাদেশের। যার মাধ্যমে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত ১,৬০০ কিলোমিটার ১১ ঘন্টায় পাড়ি দেওয়া যেত, বর্তমানে যেখানে সময় লাগছে ৩৬ ঘন্টা। এর আগে নৌ করিডোর চুক্তি হয়েছিল, কিন্তু তাতেই বাংলাদেশ কোনো লাভ হতে পারেনি। ২২ সালে বাংলাদেশকে বিনা মাসুলে ভারতের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের কথা ছিল। এতে করে ভারতের নির্দিষ্ট স্থলবন্দর ও পথ হয়ে নেপাল ও ভুটানে যেতে পারত, কিন্তু সেই সুবিধা এখনো পায়নি বাংলাদেশ। এছাড়া তিস্তা ও ফারাক্কার মতো ইস্যু, সীমান্ত হত্যা অথবা নেপাল ভুটানের সাথে সরাসরি যান চলাচলের মতো অনেক বিষয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে আদানি গ্রুপকে বাড়তি সুবিধা দেওয়া হয়, এতে বেশি খরচ, ক্যাপাসিটি চার্জের মতো দিকগুলো ছিল দেশের স্বার্থবিরোধী। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কম সমালোচনা হয়নি, এরপরেও সেটি নির্মাণ করা হয়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এখন সুন্দরবনের জন্য বড় হুমকি। নির্মাণের আগেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধরনের ক্ষতি আশঙ্কা করা হচ্ছিল, বাস্তবে এখন ধারণার থেকেও বেশি ক্ষতি হচ্ছে। এছাড়া বাংলাদেশকে বিকিয়ে দিতে হাসিনা আরো অনেক চুক্তি করে, যেখানে প্রায় ১০১টির মতো চুক্তি রয়েছে। তবে ছাত্র আন্দোলনে হাসিনা পলায়ন করার পর বেশিরভাগ চুক্তি অকার্যকর।